টানা 7 দিন ধরে গ্রামের আকাশে বৃষ্টি ঝরছে। আজ একটু থেমেছে, কিন্তু সন্ধ্যার পর থেকে আবার আকাশ কালো মেঘে ঢেকে গেছে। হঠাৎ হঠাৎ বিদ্যুতের ঝলকানি যেন অন্ধকার আকাশ চিরে আলোর দাগ ফেলে যাচ্ছে। আমি ও আরিফ বসে আছি হরি কাকার চায়ের দোকানে। চারদিক শুনশান। কাকার দোকানের ঝুলন্ত বাতিটা মাঝে মাঝে দুলে উঠছে ঠান্ডা হাওয়ায়। হরি কাকা বলল, কি রে আরি, তোদের ওই হাসপাতালের কাজ কেমন চলছে? আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। কি আর বলবো কাকা, মর্গের কাজ। কেউ চায় না এমন কাজ, কিন্তু কাজ না করলে খাওয়া যাবে না তো। কাকা বলল, তোর মতো তরুণ ছেলেদের ওই মরা মানুষদের মধ্যে রাত কাটাতে হয়, ভাবলে কেমন কেমন লাগে। আমি হেসে বললাম, হয় এখন আর লাগে না। তবে মাঝে মাঝে এমন কিছু দেখি যেগুলো মনে হয় দেখা ঠিক হলো না। হরি কাকা চোখ বড় করে তাকালেন। মানে? আমি বললাম, থাক, এসব গল্প শুনে ঘুম হবে না তোমার। চায়ের কাপের ভেতর ধোঁয়া উঠছে, বাইরে হাওয়া জোরে বইতে শুরু করছে। দূরে কোথাও বাস পড়ল। কাকা বলল, দা তোর আবার সময় হয়ে গেল, আজ আবার ওই হাসপাতালে ডিউটি না? আমি উঠে দাঁড়ালাম। আজ একটু আগে যেতে হবে। শুনেছি বিকেলে এক ডেড বডি এসেছে। রাস্তা শুনশান, দুপাশে ঝোপ, মাঝে কাঁচা রাস্তা। বিদ্যুতের আলো শুধু ঝলকানি দিয়ে যায়, তারপর আবার অন্ধকার। সেখানে দাঁড়িয়ে আছে নতুন ইনচার্জ, ডাক্তার পার্থ। একদম শান্ত, কিন্তু চোখ দুটো অদ্ভুত রকম ঠান্ডা। আরিফ, আজ একটু সাবধানে কাজ করো। আজকের মৃতদেহটা একটু অদ্ভুত। অদ্ভুত মানে? জানি না, যখন আনা হয় তখন মনে হচ্ছিল ওর চোখ যেন আমাদের দিকে তাকিয়ে আছে। আমি চুপ করে গেলাম। মর্গে এমন কথা প্রায় শোনা যায়। ভেতরে ঢুকে দেখি টেবিলের উপর ঢাকা একটা দেহ। কাপড়ের নিচ থেকে ঠান্ডা বাতাস বেরোচ্ছে যেন। ডাক্তার বললেন, আমি একটু নোট নিচ্ছি, তুমি আগে পরিষ্কার করে রাখো। আমি পানির ঝাঁপিটা নিয়ে দেহটার হাত ধুতে শুরু করলাম। ঠিক তখনই হঠাৎ মৃদু শব্দ পেলাম, যেন কেউ ঘরের কোণে কাঁদছে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখি দরজার ছায়ায় দাঁড়িয়ে আছে এক মহিলা। সাদা শাড়ি পরা, চুল এলোমেলো, মুখে অন্ধকার ছায়া। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, হঠাৎই আলোটা নিভে গেল। অন্ধকারে তার কণ্ঠ শুনতে পেলাম, আরে, আমার সন্তানকে ফিরিয়ে দাও। আমি টর্চ জ্বালালাম, কেউ নেই, ঘর ফাঁকা। ডাক্তার পার্থ দৌড়ে এলেন। কি হলো? কিছু না ডাক্তার, মনে হয় আলোর ঝলকানিতে ছায়া দেখেছি। তুমি একটু নার্ভাস হয়ে পড়ছো, একটু বসো। সকালে হাসপাতালের পুরনো ওয়ার্ড বয় সুশীল কাকু এলেন। তিনি বললেন, কাল রাতে মর্গে ছিলি? হ্যাঁ। সাবা সাদি পড়া মরিকে দেখেছিস? আমার মুখ শুকিয়ে গেল। আপনি আপনি জানলেন কিভাবে? এই হাসপাতালটা
একসময় দারুণ নাম করেছিল, কিন্তু বছর 3 আগে এক গর্ভবতী মহিলা মারা যায়। ডাক্তার পার্থ টিম তখনই ক্যাশ শুরু করে, কিন্তু পরে শোনা যায় ওর সন্তানটা আসলে বেঁচে ছিল। ভুল করে ওদের লাশ বলে মর্গে পাঠানো হয়। মানে? জীবন্ত অবস্থায় মর্গে পাঠানো হয়। হ্যাঁ, এরপর থেকে ওই ঘরটায় কেউ আর থাকতে পারে না। মানে সে রাতে যারা থাকতো তারা কেউ না কেউ অসুস্থ হতো, কেউ চাকরি ছেড়ে পালাতো। আমি স্তব্ধ হয়ে গেলাম। রাতে আবার ডিউটি? পার্থ ডাক্তার বললেন, আজ আজই ফ্লাইট চলে গেলে তুমি এখানেই থাকো, বাইরে যেও না, ঠিক আছে? বিকেলের পর থেকে আবার বৃষ্টি নামলো। রাত যত গভীর হচ্ছে চারপাশের নিস্তব্ধতা ততই ভারী। আমি বসে আছি মর্গ ঘরের পাশের টুলে। রাত 2টা। টুলে বসে বসে চোখ বুজে আসছিল। হঠাৎ একটা শব্দে চমকে উঠলাম। মর্গের লোহার ড্রয়ারটা নিচের থেকে খুলে গেল। ভেতরে থাকা দেহটা ধীরে ধীরে বেরিয়ে এলো। চোখ দুটো খোলা, ঠান্ডা, অথচ জীবন্ত দৃষ্টি। আমি চিৎকার করে উঠতে যাচ্ছিলাম, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হলো না। সে এগিয়ে এসে আমার দিকে তাকিয়ে বলল, আমার সন্তানের নাম জানো? না। কে তুমি? আমি মীরা। আমাকে জীবন্ত অবস্থায় কেটেছিল ওরা। ডাক্তার পার্থ, নার্স সুমা আর ওয়ার্ড বয় শম্ভু। ওদের লোভে ওরা আমার গয়না নিতে চেয়েছিল। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ডাক্তার পার্থ তো এখনো কাজ করছেন। তাই তবে আজই ওর শেষ রাত। বলেই সে মিলে গেল অন্ধকারে। ভোর রাত 3টার দিকে ভয়ঙ্কর এক আর্তনাদে ঘুম ভেঙে গেল। আমি দৌড়ে মর্গে গেলাম। দেখি ডাক্তার পার্থ পড়ে আছেন মেঝেতে, গলা কাটা। পাশে পড়ে আছে সোনার চেন, যা সেই মৃত মহিলার গলায় ছিল আগেও। আমি হাঁপাতে হাঁপাতে বুঝলাম যা শুনেছিলাম সত্যি। সুশীল কাকু সকালে এসে বললেন, কি হয়েছিল? আমি সব খুলে বললাম। কাকু চোখ বড় করে তাকিয়ে বললেন, আজ থেকে তুই আর এখানে আসবি না, এই ঘরটা সাপগ্রস্ত। আমি চাকরি ছাড়া সিদ্ধান্ত নিলাম। কিন্তু শেষবারের মতো মর্গের দরজাটা তালা দিতে গিয়েই দেখি দরজার কাছে পড়ে আছে একটা শিশুর খেলনা। তার ভিতর থেকে মৃদু শব্দ বেরোচ্ছে, মা, মা। হাওয়া থেমে গেছে। আকাশ কালো। আমার কানে যেন আবার শোনা গেল সেই কণ্ঠ, আমার সন্তানকে ফিরিয়ে দে। আমি দৌড়ে পালালাম হাসপাতাল থেকে। বৃষ্টির মাঝে পেছনে তাকিয়ে দেখলাম মর্গের দরজার ফাঁক দিয়ে দুটি আগুনের মতো চোখ আমাকে দেখছে। বজ্রপাতের আলোয় এক মুহূর্তের জন্য দেখলাম সেই মীরা দাঁড়িয়ে আছে, কোলে এক শিশু নিয়ে, মুখে ঠান্ডা হাসি।